আপনি কি জানেন এমন একটি সাধন আছে যা কলিযুগে ভগবান স্বয়ং সর্বশ্রেষ্ঠ সাধন হিসেবে ঘোষণা করেছেন? এমন একটি সাধন যার জন্য বড় যজ্ঞের প্রয়োজন নেই, কঠোর তপস্যার প্রয়োজন নেই, অরণ্যে গিয়ে ধ্যান করারও প্রয়োজন নেই। এমনকি ধনী বা দরিদ্র, শিক্ষিত বা অশিক্ষিত, যে কেউ এই সাধন করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজ অধিকাংশ মানুষ এই সাধনকে সবচেয়ে সহজ বলে অবহেলা করছে। তো আসুন আজ আমরা জানবো হরিনামের মাহাত্ম্য। কেউ বলে শুধু নাম করলে কি হবে, কেউ বলে ধ্যান করাই বড়, কেউ বলে যোগই শ্রেষ্ঠ, আবার কেউ বলে সব পথই এক। কিন্তু প্রশ্ন হলো, শাস্ত্র কি বলছে? আমাদের মতামত নয়, সমাজের প্রচলিত ধারণাও নয়। আজ আমরা জানবো স্বয়ং শাস্ত্রের সিদ্ধান্ত। আজকের আলোচনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষের দিকে আমি এমন একটি শাস্ত্র প্রমাণ বলবো যা শুনে হয়তো আপনি আজ থেকেই হরিনাম সম্পর্কে আপনার ধারণা বদলে ফেলবেন। প্রথমেই আমরা বৃহন্নারদীয় পুরাণের সেই বিখ্যাত শ্লোকটি শুনব, যা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও প্রচার করেছেন। হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে কেবল হরিনাম, হরিনাম, হরিনামই একমাত্র পথ। অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। একটু লক্ষ্য করুন, শাস্ত্র একবার বলেনি, তিনবার বলেছে নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য। কেন? কারণ আমাদের সন্দেহ খুব গভীর। আমরা ভাবি হয়তো অন্য কোনো সহজ পথ আছে, কিন্তু শাস্ত্র সেই সন্দেহ দূর করার জন্য তিনবার ঘোষণা করেছেন। প্রশ্ন তখন আসে, কেন কলিযুগে শুধু হরিনাম? সত্যযুগে মানুষ হাজার হাজার বছর তপস্যা করতে পারত, ত্রেতা যুগে বিশাল যজ্ঞ হতো, দাপর যুগে মন্দিরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অর্চনা ছিল প্রধান সাধন। কিন্তু কলিযুগ, আজ মানুষের আয়ু কম, স্মৃতিশক্তিও দুর্বল, মন অস্থির, লোভ, ক্রোধ, কামনা এবং বিভ্রান্তি চারিদিকে। এই যুগের মানুষের পক্ষে সত্য যুগের মতো ধ্যান করা কি সম্ভব? হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করা কি সম্ভব? প্রতিদিন রাজাদের মতো বিশাল মন্দির অর্চনা করা কি সবার পক্ষে সম্ভব? না। তাই ভগবান অসীম করুণাময় এমন একটি সাধন দিলেন যা ধনী, গরিব, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সকলের জন্য উন্মুক্ত। সেই সাধন হলো হরিনাম সংকীর্তন। তাই ভাগবতে বলা হয়েছে, কলের দোষ নিধে রাজন, অস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। অর্থাৎ, হে রাজন, কলিযুগ হচ্ছে দোষের ভান্ডার, কিন্তু এই কলিযুগের একটি মহৎ গুণ আছে। শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনের মাধ্যমেই মানুষ সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধাম লাভ করতে পারে। ভক্তবৃন্দ, এই শ্লোকটি গভীরভাবে চিন্তা করুন। এখানে বলা হয়নি শুধু যোগ করলেই হবে, বলা হয়নি শুধু দান করলেই হবে, বলা হয়নি শুধু তপস্যা করলেই হবে। কি বলা হয়েছে? বলা হয়েছে কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। শুধুমাত্র কৃষ্ণ নামের কীর্তনের দ্বারাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, একটা নাম উচ্চারণ করলেই কি সব পাপ দূর হয়ে যায়? খুব সুন্দর প্রশ্ন। কিন্তু এখানে একটি বিষয় বুঝতে হবে, হরিনাম কোনো সাধারণ শব্দ নয়। হরিনাম আর শ্রীকৃষ্ণ অভিন্ন। নাম এবং নামই একই বস্তু। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলা হয়, নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। অর্থাৎ কৃষ্ণ নাম কোনো জড় শব্দ নয়, নামই চৈতন্যময়, পূর্ণ এবং স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন। তাই আমরা যখন শুদ্ধভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে
এই মহামন্ত্র জপ করি, তখন আমরা শুধু শব্দ উচ্চারণ করি না, আমরা ভগবানের সঙ্গ লাভ করি। তখন ভগবান আমাদের জিহ্বায় নৃত্য করেন। এখানে একটি বড়ই ভুল ধারণা যেটি ভেঙে যায়। অনেকে ভাবেন নাম তো শুধু শব্দ। না ভক্ত, শাস্ত্র বলে নামই কৃষ্ণ, এই জন্যই নামের এত শক্তি। কিন্তু এখানে আর একটি প্রশ্ন আসে, যদি হরিনাম এত শক্তিশালী হয়, তাহলে আমরা বছরের পর বছর নাম করেও কেন সেই প্রেম, সেই আনন্দ, সেই অশ্রু অনুভব করি না? সমস্যা কি নামে, নাকি আমাদের গ্রহণ করার পদ্ধতিতে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই অধিকাংশ সাধকের ভুল হয়। এই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং। তিনি তার শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোকে বলেছেন, চেতো দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ শ্রীকৃষ্ণ সংকীর্তন হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে, জন্ম মৃত্যুর দাবানল নিভিয়ে দেয় এবং জীবনের প্রকৃত মঙ্গল সাধন করে। তাহলে যদি হৃদয় পরিষ্কার না হয়, আমাদের প্রথমে নিজের দিকে তাকাতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো শিক্ষা দিয়েছেন, তৃণাদোপি সুনিচেন তরোরোপি সহিষ্ণুনা অমানীনা মান দেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটি শুধু একটি নীতি কথা নয়, এটি শুদ্ধ হরিনামের দরজা। মহাপ্রভু বলেছেন, তৃণের চেয়েও বিনয়ী হও, বৃক্ষের চেয়েও সহনশীল হও, নিজের জন্য সম্মান চেয়েও না, অন্যকে সম্মান দাও। তখনই সর্বদা শুদ্ধভাবে হরিনাম করা সম্ভব হবে। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি যখন জপ করেন, তখন কি আপনার মন কৃষ্ণের দিকে থাকে, নাকি বাজার, ব্যবসা, মোবাইল, সংসার, মান অভিমান এসব নিয়েই ব্যস্ত থাকে? হরিনাম জপ করছি, কিন্তু মন যদি অন্যত্র থাকে, তাহলে নামের পূর্ণ ফল প্রকাশ পেতে সময় লাগবে। আরো একটি গুরুতর বিষয় আছে। পদ্মপুরাণে নাম অপরাধের 10টি অপরাধ বর্ণিত হয়েছে। আজ সবগুলো নয়, কয়েকটি প্রধান অপরাধ নিয়ে আলোচনা করব। প্রথম অপরাধ, বৈষ্ণব নিন্দা। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেছেন, এটি নাম অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। যে মুখে আমরা হরিনাম করি, সেই মুখেই যদি ভগবানের ভক্তদের নিন্দা করি, তাহলে হৃদয়ে নামের অঙ্কুর বিকশিত হতে বাধা সৃষ্টি হয়। এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সেবার উপর এত জোর দিয়েছেন। আর দ্বিতীয় অপরাধ, গুরুকে সাধারণ মানুষ মনে করা বা তার নির্দেশ অমান্য করা। যদি গুরু আমাদের নাম জপের শিক্ষা দেন, আর আমরা যদি বলি এগুলো পরে করব, তাহলে সেটি আমাদের আধ্যাত্মিক অগ্রগতিকে ব্যাহত করে। আর তৃতীয় অপরাধ, শাস্ত্রের মাহাত্ম্যে অবিশ্বাস। যখন শাস্ত্র স্পষ্টভাবে বলেছে, কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত, তখন যদি আমরা মনে করি না, নামে কিছু হবে না, তাহলে সেটিও নামের প্রতি অপরাধের মনোভাব। এখন একটি সুন্দর ঘটনা চিন্তা করুন। একজন মানুষ, অসুস্থ মানুষ, তো সে চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক বললেন, এই ওষুধ প্রতিদিন নিয়ম করে যদি তুমি খাও, তাহলে তুমি সুস্থ হবে। রোগী ওষুধ তো কিনলেন, কিন্তু সে ওষুধ তিনি আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেন, আর প্রতিদিন ওষুধের বোতলটিকে দেখে এবং প্রণাম করে। কিন্তু তিনি কখনো সেই ওষুধ সেবন করলেন না। তাহলে কি তিনি সুস্থ হবেন? অবশ্যই না, তিনি সুস্থ হবেন না। ঠিক তেমনি শুধু গলায় কণ্ঠী পড়লেই হবে না, জপমালা হাতে নিলেই হবে না। আন্তরিকতা, নিয়মিততা এবং অপরাধ মুক্তভাবে নাম করার চেষ্টা, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এখন আর একটি প্রশ্ন করি। আমরা প্রতিদিন কত সময় মোবাইলে কাটাই, কত সময় খবর দেখি, কত সময় সামাজিক মাধ্যমেই কাটাই, আর ভগবানের নামের জন্য কত সময় রাখি?
যদি সত্যিই আমরা কৃষ্ণকে ভালোবাসতে চাই, তাহলে প্রতিদিন অন্তত কিছু সময় একাগ্র চিত্তে মহামন্ত্র জপের জন্য নির্দিষ্ট করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র জীবন একটি বার্তা দিয়েছেন, নাম করো, নাম শেখাও এবং নামের মাধ্যমেই কৃষ্ণকে খুঁজে নাও। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার শেষে আবার বৃহন্নারদীয় পুরাণের সেই অমর কথা ঘোষণা স্মরণ করি। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই শ্লোক কেবল মুখস্থ করার জন্য নয়, এটি জীবনের পথ নির্দেশ। আজ আমরা যদি সত্যিই কলিযুগের দুঃখ, অশান্তি, ভয় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি চাই, তাহলে শাস্ত্র আমাদের যে পথ দেখিয়েছে সেই পথেই চলতে হবে। আসুন আজ থেকেই আমরা একটি ছোট সংকল্প করি, প্রতিদিন আন্তরিকভাবে হরিনাম করব, প্রতিদিন শাস্ত্র পাঠ করব, প্রতিদিন বৈষ্ণব সেবা করার চেষ্টা করব, আর ভগবানের কাছে প্রার্থনা করব, হে শ্রী শ্রী রাধা কৃষ্ণ, হে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আপনার শুদ্ধ নামের প্রতি আমার রুচি দিন, নাম অপরাধ থেকে আমাকে রক্ষা করুন, এমন হৃদয় দিন যাতে আমি শুধু ঠোঁটে নয়, প্রাণ দিয়ে আপনার নাম কীর্তন করতে পারি। এই প্রার্থনার মধ্যেই আমাদের জীবনের প্রকৃত মঙ্গল লুকিয়ে আছে। হরে কৃষ্ণ। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি অন্য ভক্তদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আর একজন মানুষের জীবনে শ্রীকৃষ্ণের নাম প্রবেশ করবে। এর চেয়ে বড় দান আর কি হতে পারে। হরে কৃষ্ণ।